হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওপেন লিগা যে টেস্ট নেটে আমরা কাজ করতেছি তাদের কিন্তু এপিসোড 1 কিন্তু শেষ হয়ে গিয়েছে। এপিসোড 2 কিন্তু গত 2 দিন থেকে চালু হয়েছে। তো আমরা যদি তাদের ড্যাশবোর্ডে আসি, এখান থেকে দেখেন আমরা দেখতে পাচ্ছি এপিসোড 2 কিন্তু তাদের অলরেডি রানিং গত 2 দিন থেকে। তো এই প্রজেক্টটা যারা মিস করেছেন তারা যত দ্রুত সম্ভব জয়েন হয়ে নিন। আর তাছাড়াও এই প্রজেক্টে আপনারা আর্নিং কী করে বেশি করবেন এবং কিভাবে আপনারা আর্ন অপশন থেকে আপনারা প্রতিদিনে টাস্ক পূরণ করবেন, এটা অনেকেই বুঝতে পারেন না। অনেকেই শুধুমাত্র আপনার নোটটা রানিং করে রেখেছে। তো আজকের ভিডিওতে আমি জাস্ট শর্টলি এই জিনিসগুলো দেখিয়ে দিব। সবাই ভিডিওটি জাস্ট কন্টিনিউ করতে থাকুন। তো প্রথমে আপনার প্রজেক্ট সম্বন্ধে দেখাই। এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের কিন্তু আপনার 8 মিলিয়ন প্লাস ফান্ডিং আছে। আর আপনারা যদি তাদের টুইটার পেজে যাই, দেখেন তাদের ব্যাক ইন্ডে কারা কারা আছে। পলিসেন সহ, হাস্কি কেক ক্যাপিটাল সহ আরও অনেক বড় বড় বিগ বিগ কোম্পানি তাদেরকে কিন্তু পার্টনারশিপ করছে, প্লাস তাদেরকে সাপোর্ট করছে। আর তাছাড়াও দেখেন এই প্রজেক্টটা কিন্তু আপনার ইওলো ভেরিফাই। আর টুইটারে যে পেজ ইওলো ভেরিফাই থাকে সেটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির প্রজেক্ট ছাড়া কিন্তু থাকে না। তাই এই প্রজেক্টটা কেউ মিস করবেন না। এই প্রজেক্টের ইউজার সংখ্যা কিন্তু খুবই কম। আমি যদি তাদের নোড এক্সটেনশনে যাই, দেখেন তাদের ইউজার সংখ্যাটা জাস্ট দেখিয়ে দিই, একটু অপেক্ষা করেন। তো এইখান থেকে দেখেন ওপেন লেগার নোড, মাত্র এখান থেকে তাদের 2 লক্ষ কিন্তু ইউজার। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, মাত্র 2 লক্ষ ইউজার। তো খুব বেশি হলে এখানে আপনার আর 50,000 মানুষ হয়তো জয়েন হবে। তো মনে করেন 2.5 লক্ষ ইউজার আর 8 মিলিয়ন প্লাস ফান্ডিং। তো আপনি এখান থেকে ভালোভাবে কাজ করলে ইজিলি কিন্তু $50 থেকে $100 ইজিলি কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন। তো প্রজেক্টটা কেউ মিস করবেন না। এখন আপনাদেরকে প্রতিদিন কি কি কাজ থাকবে সেটা জাস্ট দেখিয়ে দিই, যারা নতুন আর যারা এখনও আপনার প্রতিদিনের রিওয়ার্ডের সিস্টেমটা বুঝতে পারেননি তারা দেখে নিন। তো আপনারা ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এই যে 3 ডট অপশনে আসবেন। এইখানে আসার পরে এই যে মিশন আর রিওয়ার্ড এই অপশনটাতে আসবেন। তো এইখানে আসার পরে দেখেন আমি এপিসোড 2তে মাত্র 3 দিন এখানে লগ ইন করেছি, 3 10 30টা পয়েন্ট কিন্তু পেয়েছি, আপনি আমার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। তো এখন দেখেন এখান থেকে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, এই 7 দিনের মাথায় আমি যদি কন্টিনিউ লগ ইন করি তাহলে কিন্তু আমি এখান থেকে 200 পয়েন্ট পাবো। তো তারপরে এখানে 14 দিনের মাথায় যদি আমি একভাবে সেম টু সেমভাবে যদি লগ ইন করে যাই তাহলে কিন্তু আমি 400 পয়েন্ট পাবো। তারপরে 21 দিনের মাথায় আমি কিন্তু 800 পয়েন্ট পাবো। কিন্তু এখান থেকে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার একদিনও কিন্তু লগ ইন করা এখান থেকে মিস করা যাবে না, মানে ক্লেম করা কিন্তু মিস করা যাবে না। প্রতিদিন এসে আপনি এখান থেকে কিন্তু ক্লেম করবেন সময় মতো। মনে করেন আজকে আপনি সকালে করলেন, কালকে সকালে ঠিক সেম টাইমে এসে আপনারা করবেন, মানে কেউ এটা কিন্তু টাইমিং মিস করবেন না। কিংবা দেখা যাচ্ছে ভোরে যখন সেহরি খেতে উঠলেন ওই টাইমে করলেন, মানে যেমনি হোক আপনারা 17 থেকে 18 ঘন্টার ভিতরে আপনারা এটা ক্লেম করে নেবেন। এইটা যদি মিস করে ফেলেন, এই যে এপিক স্টিক চ্যালেঞ্জ, এইটা মিস করে ফেললে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে পয়েন্ট ওইভাবে এগোতে পারবেন না। প্রতিদিন শুধু 10 পয়েন্ট করে পাবেন, আর এইভাবে কিন্তু আপনারা এগোতে পারবেন না। দেখেন 28 দিনের মাথায় এখান থেকে কিন্তু আপনারা 1000 পয়েন্ট পাবেন। তো এখান থেকে দেখেন আপনারা যদি টোটাল যদি কন্টিনিউ যদি প্রতিদিন লগ ইন করতে থাকেন তাহলে 200 400 600 800 1400 আর 1000 2400 পয়েন্ট কিন্তু আপনারা প্রতি 1 মাসে জাস্ট এইখানেই পারছেন। আর এমনি প্রতিদিন 10 পয়েন্ট করে তো থাকছেই। তো কেউ মিস করবেন না। আর প্রজেক্টটা খুবই ভালো প্রজেক্ট। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর এই ধরনের প্রজেক্টে যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই ধরনের প্রজেক্টে কিন্তু আপডেট দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।